নমস্কার, কেমন আছেন সবাই? আরও একবার চলে এসেছি আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে। উল্টো রথ শেষ হয়ে গেছে, জগন্নাথ দেব এবার বাড়ি ফিরবেন, কিন্তু শ্রী লক্ষ্মীর তো মান হয়েছে, তো তার জন্য মানভঞ্জনের জন্য জগন্নাথ দেব নিয়ে যাবেন রসগোল্লা। আর রসগোল্লা কীভাবে তুলতুলে নরম বানাতে হবে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। 750 ml দুধ ফুটিয়ে নেওয়ার পর একটু চামচ দিয়ে চালিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা বাটিতে 2.5 টেবিল চামচ করে ভিনিগার আর জল মিশিয়ে নিয়ে সেই মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে ফোটানো দুধের মধ্যে, আর চামচ দিয়ে চালিয়ে নিতে হবে। এরপর দেখবেন আস্তে আস্তে কিন্তু দুধ কেটে ছানা তৈরি হচ্ছে। অল্প অল্প পরিমাণেই কিন্তু ভিনিগার আর জলের মিশ্রণটা দুধের মধ্যে মেশাতে হবে। ছানা একদম সম্পূর্ণ রেডি। এবার এটাকে ছেঁকে নিতে হবে, আর ছেঁকে নেওয়ার পরে এই ছানাটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে কি হয়, ছানা যেমন নরম হয় আর ভিনিগারের গন্ধ আর স্বাদটাও চলে যায় ছানা থেকে। জল ঝরিয়ে নেওয়ার পর ছানাটাকে মিনিট 3 ভালো করে হাতের তালু দিয়ে মেখে নিতে হবে। মিনিট 3 থেকে 5 মতো লাগবে রসগোল্লার ছানাটাকে মেখে নেওয়ার জন্য। আমার 3 মিনিটে কিন্তু হয়ে যায়। খুব বেশিক্ষণ ধরে ছানা মাখালে রসগোল্লা কিন্তু ভালো হবে না। খুব ভালো করে মেখে নেওয়ার পরে গোল্লা বানিয়ে নিতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে। মাখিয়ে নেওয়ার পর একটা রোল তৈরি করে নিতে হবে, আর সেই রোল থেকে সমপরিমাণে টুকরো করে নিতে হবে। আমি 750 ml দুধ থেকে মোট 8টা রসগোল্লা এখানে বানিয়ে দেখাচ্ছি। এই রসগোল্লা কিন্তু বেশ বড় বড়ই হয়। এবার এই পিসগুলোকে নিয়ে দু হাতের তালুর মধ্যে নিয়ে ভালো করে গোল করে নিতে হবে আর রেখে দিতে হবে। যেভাবে দেখাচ্ছি এই স্টেপগুলো ফলো করলে কিন্তু বাড়িতে যখন আপনি রসগোল্লা বানাবেন সেগুলো একদম তুলতুলে নরম আর স্পঞ্জি হবে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। সবগুলো বলই আমার প্রায় বানানো হয়ে গেছে। এবার কি করব, একটা কড়াইতে আমি জল নেব। এখানে 8টা রসগোল্লা আছে, তো সেই হিসেবে আমি জল নিচ্ছি। আর রসগোল্লা ফোটানোর সময় সবসময় একটু বড় পাত্র দেখে ফোটালে কি হয়, রসগোল্লা যেহেতু ফোটানোর পর সাইজে বাড়ে, তাই একটু স্পেস পায় বাড়ার জন্য। 5 কাপ জল নিয়েছি আর 1.5 কাপ চিনি দিয়েছি। চিনির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। আমি যেহেতু একটু কম চিনি খাই তাই অল্প চিনি দিয়েছি। 2 কাপ চিনি দিলে কিন্তু ঠিকঠাক হয়। এরপর চিনি যখন জলে সম্পূর্ণভাবে মিশে যাবে আর জলটা একটু ফুটতে শুরু করবে, তখন একে একে বলগুলো ছেড়ে দিতে হবে আর ফুল ফ্লেমে 10 মিনিট মতো রান্না করতে হবে। দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো ফুলে গেছে, ডবল হয়ে গেছে সাইজে। এটাকে 10 মিনিট মতো রান্না করার পরে গ্যাস অফ করতে হবে আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে তার উপর একটা পাত্র বসাতে হবে, আর তারপর এক এক করে ওই রসগোল্লাগুলো এই পাত্রের উপর দিতে হবে। ঠান্ডা জলের মধ্যে রাখার জন্য কি হয়, রসগোল্লাটা ওর শেপটা ধরে রাখতে পারে, না হলে কিন্তু চ্যাপটা হয়ে যায় রসগোল্লাগুলো। এবার কীভাবে বুঝবেন যে রসগোল্লা স্পঞ্জি হয়েছে? যখন রসগোল্লার রসটা একটু চিপড়ে দেওয়া হয় তখন ওটা আবার ফুলে গিয়ে আগের সাইজে চলে আসে। তাহলে বাড়িতে ট্রাই করলে আমাকে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার।